ভাইয়া। ওকে, আমি একটু সময় নিয়েছিলাম। ঠিক আছে, আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারের লাস্ট ক্লাস। ম্যাট্রিক্স চ্যাপ্টার যারা যারা করতে পারোনি, যারা নতুন স্টুডেন্ট, তাদের জন্য পরবর্তীতে করানো হবে। তো আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। এটা আমাদের 100 ম্যাথের মধ্যে লগারিদম। এটা আমরা অনলাইনে ভাই করাইনি। ভাই ভাই নভেম্বর মাসে যেটা শুরু হয়েছিল সেটা কি গত দিন শেষ হলো? জি জি ভাইয়া, জি ভাইয়া, ম্যাট্রিক্সের। জি ভাইয়া। ভাইয়া ওই যে আপনি যে প্রবলেম 24 আর 23 এসডব্লিউ ছিল ওইটাতে একটু প্রবলেম আছে। আচ্ছা, ক্লাসের শেষে আমি ওটা তো দেখব। ক্লাসের শেষে দেখবো। এখন আমরা আসলে ক্লাসটা করে ফেলি। তো ঠিক আছে। তো এটা আমাদের হচ্ছে লগারিদম। এটা আগে অনলাইনে কখনোই করাইনি, মানে একদমই করানো হয়নি। সেই শুরু থেকে শেষ পর্যন্ত অনলাইনে এই লগারিদম চ্যাপ্টার আমরা কখনোই করাইনি। এই লগারিদম চ্যাপ্টার থেকে প্রতি বছর অঙ্ক আসে এবং আসবেই 100%। সেটা ইন কোর্স বলো, টেস্ট বলো আর ফাইনাল বলো, সবসময়ই লগারিদম চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকে। তবে দুঃখের বিষয় হচ্ছে একটুখানি হলেও তোমাকে ঘুরাই দিবে অঙ্কটা। যদি কোশ্চেন একটা স্ট্যান্ডার্ড মানের করে, একটুখানি হলেও ঘুরাই দিবে। এখন সেই ঘুরানোটা কেমন হতে পারে? যেমন এখানে আমরা প্রবলেম 1 একটা অঙ্ক দিয়েছি, উইদাউট ইউজিং লগ টেবিলস ইভালুয়েট, এই যে এরকম এই একটা মান দিয়েছে। এখন এখানে দেখো 41/35, তোমাকে পরীক্ষার হলে 41/35 না দিয়ে অন্য সংখ্যা দিবে। মনে করো 78/29, মানে কিছু একটা দিবে, তবে পরিবর্তন করবেই। অথবা লাস্টে 2log5 আছে, এই 2log5 এর জায়গায় দেখা যাচ্ছে 3log5 দিয়ে দিল, মানে কিছু একটা পরিবর্তন করবেই। এটা হচ্ছে লগের বৈশিষ্ট্য। এই লগ চ্যাপ্টার করতে গেলে আমাদের অনেকগুলো সূত্রের প্রয়োজন হয়। তো সূত্রটা আমি একবারে তোমাদেরকে দিয়ে দিব। এখানে আর সূত্রটা লিখি নাই, আমি এটা দিয়ে দিব, তোমরা সূত্রটা নোট করে নিবা। যখন যে সূত্রটা প্রয়োজন অঙ্কের সুবিধার্থে আমি সেই সূত্রটা এখানে পাশে লিখে দিব, তোমরা সেটা খাতায় নোট ডাউন করে নিবা। আচ্ছা, তো দেখো এইখানে যে প্রথম যে অঙ্কটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা মোটামুটি এখনো পর্যন্ত 10 বার পরীক্ষায় আসছে, শুধুমাত্র এইগুলা পরিবর্তন করে, এই সংখ্যাগুলো পরিবর্তন করে এখনো 10 বার আসছে পরীক্ষায় মিনিমাম। আচ্ছা, তো কিভাবে করতে হয় অঙ্কটা একটু খেয়াল করো। আমরা ফার্স্টে অঙ্কটা উঠাইছি, এই লাইনে অঙ্কটা উঠাই নিছি। অঙ্কটা ওঠানোর পরে এরপরে যেটা করেছি দেখো, যদি আমাদের ভাগ থাকে, যদি আমাদের ভাগ আকারে থাকে, তাহলে সেটাকে লগের অঙ্কে বিয়োগ আকারে লেখা যায়। যদি ভাগ থাকে পাওয়ার, তাহলে সেটাকে আমরা বিয়োগ আকারে চাইলে লিখতে পারি। তো দেখো আমাদের এইখানে 41/35 এটা কিন্তু ভাগ আকারে আছে। 41/35 এটা কি আকারে আছে? ভাগ আকারে। এটাকে চাইলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। মনে রাখবা, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ। এটা হচ্ছে লিখে নিবা এগুলা খাতায় খাতায় ছোট ছোট করে নোট ডাউন করে। ঠিক আছে, যেমন এখানে আমি দিয়েছি ভাগ থাকলে বিয়োগ, আর যদি গুণ থাকে তাহলে আমরা সেটা যোগ আকারে লিখতে পারি। আচ্ছা, তো এবার খেয়াল করো, এখানে ভাগ ছিল 41/35, তাহলে এটাকে আমরা দেখো কি কি করেছি, log 41 মাইনাস log 35। ভাগ ছিল, বিয়োগ আকারে লিখেছি। এরপর একটা প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন, log 70 ছিল, log 70, তারপরে মাইনাস চিহ্ন দিলাম। এবার এইখানে দেখো একটা ভাগ আছে 41/2, তাহলে আমরা এটাকেও বিয়োগ করেছি, log 41 মাইনাস log 2, তারপরে শেষে যা ছিল সেটা লিখেছি, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে পরের লাইনটা কি করেছি দেখো। পরের লাইনটা আমরা যেটা করেছি সেটা হলো ভেঙে ভেঙে ছোট করেছি, 3 নাম্বার লাইনটা, অর্থাৎ আমরা এই লাইনটা শেষ করলাম। পরের লাইনটা দেখো log 41, এখানে log 41, কোনো পরিবর্তন নাই। এখানে 35টাকে ভেঙে ছোট করেছি। 35টাকে কিভাবে ভাঙা যায়? 5x7, 35টাকে ভেঙে 5x5 × 35 ছোট করলাম। এখন ভাইয়া 41 কেন ভাঙলাম না? 41কে তুমি ভাঙো তো, দেখো তো ভাঙা যায় কিনা। 41কে ভাঙা যাচ্ছে না, এই জন্য 41 আমরা ভাঙি নাই। 35কে ভাঙা যাচ্ছে, 5x7। আচ্ছা, log 70, 70কে ভাঙা যায়। 70কে কিভাবে ভাঙা যায়? এই যে 2x5x7, এটা হচ্ছে 70। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া 70কে যে এভাবে ভাঙবো, আমি বুঝবো কি করে যে এভাবে ভাঙতে হয় 70কে? তো যারা ভাঙতে পারো না তাদের জন্য আমি ভাঙাটা একটু দেখাই দিচ্ছি। এখানে ডান পাশে আমি দেখাই দিচ্ছি, এখানে খেয়াল করো যে ভাঙবা কিভাবে।
অনেক সময় ভাঙাটা কিভাবে হয় আমরা বুঝতে পারি না। এই হচ্ছে 70 লিখলাম। তো ফার্স্টে এটাকে আমি সব থেকে ছোট সংখ্যা কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত আসে? 35। এবার সব থেকে ছোট সংখ্যা 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়েও ভাগ করা যাচ্ছে না। 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 7 35। তাহলে আমরা কত কত পেয়েছি? এখানে পেয়েছি 2, এখানে 5, এখানে 7। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 7 সেটাই লিখেছি। 2 ইন্টু 5 ইন্টু 7 এইভাবে ভাঙতে হয়। তাহলে আমরা 70 কে এভাবে ভেঙে নিব। এরপরে দেখো মাইনাস চিহ্ন, মাইনাস দিয়েছি। 41 কে ভাঙা যায় না, 41 এভাবে রেখে দিয়েছি। তারপরে লগ 2, দেখো এইখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস ছিল। আমি যখন ব্র্যাকেটটা উঠাই দিছি, এই পুরো ব্র্যাকেটটা যখন উঠাই দিছি, তখন কিন্তু পরের লাইনে প্লাস চিহ্ন দিয়েছি। কেন? কারণ ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন ছিল। ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেট উঠাই দিলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এই জন্য এখানে প্লাস। তারপরে যা ছিল তাই, 2 log 5। তো আমরা এই লাইনটা বুঝে ফেললাম। এবার পরের লাইনে পরের লাইনে এখানে log 41 রেখে দিয়েছি। এখানে দেখো 5 ইন্টু 7 ছিল না, গুণ। তো আমরা জানি গুণ থাকলে যোগ আকারে লেখা যায়, আমি একটু আগেই বলেছি গুণ থাকলে যোগ। তাহলে আমরা যোগ আকারে লিখবো, দেখো log 5 প্লাস, এই যে দেখো গুণের জায়গায় প্লাস, প্লাস log 7, দুইটাকে আলাদা করে যোগ আকারে লিখেছি। তাহলে এইখানে 2 ইন্টু 5 ইন্টু 7 ছিল, তাহলে এটাকেও যোগ আকারে লিখবো, log 2 প্লাস log 5 প্লাস log 7। তারপরে এখানে ছিল 41, তারপরে যা ছিল তাই, কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এই লাইনটা আমরা বুঝে ফেললাম। এবার পরের লাইনে আমরা কি করেছি? এই লাইনে শুধু ব্র্যাকেট গুলো উঠাই দিছি। log 41 লিখেছি, তারপরে মাইনাস চিহ্ন দিছি। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলাম। ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলে দেখো ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন ছিল না, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। অর্থাৎ আমরা পুরো ব্র্যাকেট গুলো উঠাই দিলাম এই লাইনে, আর কোনো পরিবর্তন নাই। এবার তারপরের লাইনে আমরা কি করেছি? তারপরের লাইনে আমরা যেটা করেছি, ছোট করে নিয়েছি। অর্থাৎ এই লাইন দেখো 2 log 2। এখন এটা কিভাবে করলাম একটু খেয়াল করো। এখানে আছে log 41, এটা প্লাস আকারে। তারপরে এখানে আছে log 2, এটাও প্লাস আকারে। এখানে log 5, এটাও প্লাস। log 7, এটাও প্লাস। আবার এই পাশে আছে মাইনাস, দেখো log 41 মাইনাস আকারে আছে। অর্থাৎ কিছু মাইনাস আকারে আছে, কিছু প্লাস আকারে আছে। তাহলে যেগুলো যেগুলো মাইনাস আকারে সেগুলো মাইনাস প্লাসে কাটাকাটি করে দিব। তো কিভাবে কাটাকাটিটা হবে দেখো, এখানে log 41 একটা প্লাস, এখানে log 41 একটা মাইনাস, কাটাকাটি। এখানে দেখো log 5 একটা মাইনাস, এখানে log 5 একটা প্লাস, কাটাকাটি। এখানে log 7 মাইনাস, এখানে log 7 একটা প্লাস, কাটাকাটি। আবার তাহলে আমাদের থাকতেছে কি? আমাদের কিন্তু খুব বেশি থাকতেছে না। দেখো কি কি থাকতেছে, এখানে একটা log 2 থাকতেছে, এইখানে একটা log 2 থাকতেছে, দুইটা log 2। log 2 কয়টা? দুইটা না? দুইটা মানে হচ্ছে 2 log 2। দেখো নিচে লিখেছি 2 log 2। আবার এইখানে একটা আছে 2 log 5। তাহলে আমরা লিখলাম 2 log 5। তাহলে একটা 2 log 2 প্লাস 2 log 5। তাহলে এবার আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে এই যে লগের সামনে যে সংখ্যাটা আছে, লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে, এটাকে আমরা পাওয়ারে নিয়ে যেতে পারি। কোথায়? পাওয়ারে। অর্থাৎ এই যে দেখো পাওয়ারে নিয়ে গেছি, লগের সামনে যে 2 ছিল এই 2টা পাওয়ারে নিয়ে গেছি। আবার এইখানে দেখো এই 2টা লগের সামনে, এটাও কোথায় নিয়ে গিয়েছি? দেখো পাওয়ারে নিয়ে গেছি। অর্থাৎ লগের সামনে সংখ্যা থাকলে সেটাকে পাওয়ারে নিয়ে যাওয়া যায়। তাহলে আমরা পাওয়ারে নিয়ে গেলাম। এবার দুই জায়গায় লগ আছে না, এইখানে একটা লগ, এখানেও একটা লগ, লগ লগ কমন নিতে পারি। তাহলে দেখো এখানে লগ আমরা কমন নিয়েছি। লগ যদি কমন নেই, মাঝখানে কি চিহ্ন? যোগ চিহ্ন না? যোগ থাকলে কি হয়ে যাবে বলতো? গুণ হয়ে যাবে। তাহলে পরের লাইনে দেখো এই যে গুণ চিহ্ন। তাহলে পরের লাইনে আমরা গুণ চিহ্ন দিয়েছি, লগ কমন নিয়ে মাঝখানে আমরা গুণ চিহ্ন দিয়েছি। গুণ চিহ্ন দিলে তাহলে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে দুই জায়গায় কি স্কোয়ার আছে না? 2 এর উপরেও একটা স্কোয়ার, 5 এর উপরেও একটা স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ারটা কি বাইরে দিতে পারি না? একবারে বাইরে দিয়েছি। তাহলে 5 দোকানে কত হয় বলতো? 10। তাহলে এখানে কি হবে? 10 স্কোয়ার হবে না? 10 স্কোয়ার হবে। তো আমরা যেমন এই স্কোয়ারটা আবার কি করতে পারি, এই স্কোয়ারটা আবার লগের সামনে নিতে পারি, বাম পাশে, লগের বাম পাশে। তো দেখো লগের বাম পাশে স্কোয়ারটা নিয়েছি একবারে, এখানে একটা লাইন গ্যাপ দিয়ে তারপর এই লাইনটা করেছি। অর্থাৎ যদি এই লগের সামনে কোনো সংখ্যা থাকে, সেটাকে যেমন পাওয়ারে নিয়ে যাওয়া যায়, আবার পাওয়ার থেকেও লগের সামনে নিয়ে আসা যায়। তো এখানে এই যে 2টা ছিল, এই 2টা আমরা লগের সামনে নিয়ে আসছি।
লগের সামনে নিয়ে এসে 2 করে দিয়েছি, আর 5 দোকানে 10, তাহলে 2 log 10। আর এখানে দেখো একটা মান লিখেছি যে log 10 টু দ্য পাওয়ার 10, এটার মান হচ্ছে 1। log 10 টু দ্য পাওয়ার 10 এটার মান কত? 1। এখন কথা হচ্ছে ভাই আমার তো এখানে শুধু log 10 ছিল, তো এই লাইনে আবার log 10 টু দ্য পাওয়ার 10 হলো কিভাবে? আমার তো কি ছিল? শুধু log 10, আর এখানে log 10 টু দ্য পাওয়ার 10, দুইটা 10 কই থেকে আসলো? দুইটা 10 কই থেকে আসলো আমি তোমাকে বলছি। লগ হচ্ছে দুই ভাবে হয়, লগ হচ্ছে দুই প্রকার। একটাকে বলে হচ্ছে ই ভিত্তিক লগ, ই ভিত্তিক, আর একটাকে বলে হচ্ছে 10 ভিত্তিক। একটাকে বলে ই ভিত্তিক, আর একটাকে বলে 10 ভিত্তিক। যেমন মনে করো এইরকম লগ, এই যে নিচে যেটা থাকে এটাকে বলে বেজ, নিচে যেটা থাকে এটাকে কি বলে? বেজ। মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে সূচক, আর উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার। নিচেরটা হলো বেজ, মাঝখানেরটা সূচক, উপরেরটা পাওয়ার। তাহলে এইখানে এই লগটা ই কোথায় আছে? বেজে আছে না? তাহলে এটা হচ্ছে যদি কোনো লগে ই থাকে এটাকে বলে ই ভিত্তিক লগ। আর যদি কোনো লগের বেজে, যদি কোনো লগের বেজে 10 থাকে এটাকে বলে 10 ভিত্তিক লগ। তাহলে ই থাকলে ই ভিত্তিক লগ, 10 থাকলে 10 ভিত্তিক লগ। এখন ভাইয়া 10 নাই, 10 না থেকে এখানে আছে হচ্ছে 2, তাহলে এটা কোন ভিত্তিক লগ? এটাও 10 ভিত্তিক লগ। 10 ভিত্তিক লগ মানে হচ্ছে সংখ্যা থাকবে, কি থাকবে? সংখ্যা থাকবে, কোনো সংখ্যা থাকবে, তাহলে সেটাই 10 ভিত্তিক লগ। এখানে 2 আছে, 2 না থেকে 5, 1, 7, 8 যেটাই থাকুক না কেন 10 ভিত্তিক লগ। এখন মনে করো ভাইয়া এবিসিডি যদি থাকে, যদি এখানে এবিসিডি থাকে, মনে করো এ আছে, বেজে কত আছে? এ আছে। যদি এ বি সি ডি যেটাই থাকুক না কেন 10 ভিত্তিক। এক কথায় ই, ই বাদে অন্য যা কিছু থাকুক না কেন 10 ভিত্তিক, আর ই থাকলে কেবল ই ভিত্তিক। এখন ভাইয়া কিছুই দেওয়া নাই, এরকম ফাঁকা আছে, এরকম ফাঁকা আছে, তাহলে কি বুঝবো? ফাঁকা থাকলে বুঝবো এটা 10 ভিত্তিক লগ। অর্থাৎ মনে মনে ধরে নিব এখানে বেজে 10 আছে। তাহলে আমাদের মান কি ছিল? এখানে log 10 ছিল, log 10। তা এটা হচ্ছে 10 ভিত্তিক লগ। অর্থাৎ আমি ধরে নিব মনে মনে যে বেজে একটা 10 আছে, বেজে একটা কি আছে? 10 আছে, মনে মনে ধরে নিব এটা 10 ভিত্তিক লগ। তাহলে এই বেজের 10 আর এই 10, অর্থাৎ সূচক এবং বেজ দুইটা যদি মিলে যায় তার মান 1। সূচক আর বেজ দুইটা মিলে গেলে তার মান 1। অর্থাৎ লগ বেজে 10 সূচকে 10 এই দুইটার মান যদি সমান হয় তাহলে সেটার মান 1। এই জন্য এই পুরো লগ 10 এর মান হচ্ছে 1। তাহলে এই লগের সামনে 2 ছিল, আর এই 1, 2 ইন্টু 1, 2 অ্যান্সার। সো এটা অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। সবাই ভুল করে কোথায় জানো? লাস্টের অ্যান্সারে গিয়ে ভুল করে। এই জন্য অঙ্কটা আমি সুন্দর করে প্রথমেই করিয়ে দিলাম, যাতে নেক্সট টাইম তোমাদেরকে এই ভুল, অর্থাৎ এই অঙ্কটা পরীক্ষায় আসে, এই ভুল যাতে তোমরা আর কখনো না করো। এই জন্য শুরুতেই এই অঙ্কটা দিয়ে আমি শুরু করলাম। এখন আমাকে বলো যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া এর মানে 10 না থাকলেও মানে লগের নিচে অ্যান্সারে 10 না থাকলেও আমরা মনে মনে 10 ধরে নিব সব সময়, শুধু হ্যাঁ খালি লগ হ্যাঁ থাকলে। হ্যাঁ, যেহেতু লগ দুই প্রকার, একটা ই ভিত্তিক একটা 10 ভিত্তিক, তো কোনো কিছু ওখানে নেই ওয়ান মানে, নামাবো। কোনো কিছু নেই মানে ভাইয়া ওখানে যদি আমরা 9 ধরি, 9 লগ, তাহলে কি হবে? অ্যান্সারের সাথে মিলাইয়া মানে এই সূচকের সাথে মিলাইয়া অ্যান্সারের, দেন সূচকের অ্যান্সার ওই 10 এর জায়গায় ওখানে 9 আসছে, তাহলে নিচে বেসটাও যদি 9 ধরি তাহলে কি হবে? না 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 না, বেস 10, কোনো কিছু না থাকলে বেস 10, মনে মনে 10 ধরতে হবে, সব সময় মনে মনে 10 ধরতে হবে যদি মানে কিছু না তখন থাকে। কি হবে? ওয়ান। না, মনে করো, ইয়া মনে করো, মনে করো এখানে আছে হচ্ছে 2 log 9, 2 log 9। এখন ভাইয়া তাহলে কি এখানে মনে মনে 10 ধরবো? না, মনে মনে 10 ও ধরবো না, 9 ও ধরবো না, এইটাই আনসার, এইটাই আনসার। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এই অঙ্ক মনে মনে 10 কেন ধরলাম? এই অঙ্ক এই জন্য মনে মনে 10 ধরলাম, এইখানে একটা 10 বেরোইছে না, তো যেহেতু এখানে একটা 10 বেরোইছে, শুধুমাত্র 10 বেরোলেই ওই মনে মনে 10টা ধরে নিব। এছাড়া অন্য যে কোনো মানের ক্ষেত্রে ধরাধরির কোনো প্রশ্নই আসে না। শুধুমাত্র 10 আসছে দেখেই আমরা 10টা ধরে নিছি, যেহেতু এটা 10 ভিত্তিক লগ, এই জন্য ধরে নিছি। এছাড়া ভাইয়া অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে ধরবো না। কিছু না থাকলে ভাইয়া ক্যালকুলেটরের মধ্যে তো 2 log 10 দিলে আপনার মান আসে 2। হ্যাঁ, 2 log 10 দিলে 2 আসে, এই যে আমাদের অ্যান্সার তো 2ই আসছে লাস্টে। হ্যাঁ ভাই, তাহলে আমরা তো মানে এইভাবে মানে করতে পারি, তাই না? হ্যাঁ, করতে পারো ভাই ক্যালকুলেটরে, এন্ড সবাই তো ক্যালকুলেটর বোঝে না। হ্যাঁ বলো।
ভাইয়া এখানে যে এখানে সি থেকে লগ কি হতো 10 লেখছেন ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে তো 1 হইতো না। না, 1 হবে না, অন্য সংখ্যা থাকলে সেটাই হবে, তখন আর পরিবর্তনের কিছু নাই। ঠিক আছে, তাহলে আমি ওটাই লিখে দিব। আমি যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটার হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ, এই ভাইয়া হুম, বলো। স্যার আমি একটু বলি ভাইয়া 100 যদি থাকতো 10 এর জায়গায়। আচ্ছা, আমি শর্টকাটে বলে দিচ্ছি যাতে আর কোনো কোশ্চেন না হয়। দেখো আমি শর্টে বলে দিচ্ছি। এতক্ষণ তো ব্যাখ্যায় ছিলাম, ব্যাখ্যায় থাকলে মাথা নষ্ট হয়ে গেছে, এখন আমি শর্টে বলবো। মনে করো এই লাইনটা বাদ, মনে করতে বলছি, এই লাইন বাদ। এখন ভাইয়া এই লাইন আসছে, এই লাইনের পর থেকে কি হবে? এই লাইনের পর থেকে আমি এইখানে করতেছি, খেয়াল করো। মনে করো এইসব বাদ, এগুলা বাদ, এই লাইন আসছে, তাইলে এই লাইনের পরে আমি করতেছি 2 ইন্টু 1 সমান সমান 2। এখানে একটা সাইড নোট দিব আমি। এখানে সাইড নোটটা কি? সাইড নোটটা হচ্ছে লগ 10 সমান সমান 1। মুখস্থ থাকবে সূত্রটা, লগ 10 সমান সমান 1 মুখস্থ থাকবে। এটা হচ্ছে সূত্র, লগ 10 ইজ ইকুয়াল টু 1। সেটা পৃথিবীর যে কোনো লগের অঙ্কের ক্ষেত্রে, যদি কোনো অঙ্কে লগ 10 আসে, লগ 10 ইকুয়াল টু 1, পৃথিবীর যে কোনো লগের অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আমার মনে হয় এবার আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরও যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো। বলো, কোনো কোশ্চেন? স্যার ভাইয়া সূচক অর্থ তো শক্তি, তাই না? আমি একটু করি, আমি অনেকক্ষণ যাবত ট্রাই আচ্ছা আচ্ছা, করতেছি, কথা ওকে। বলতে পারছি না। ওকে, বলো অন্তরা। আচ্ছা, ওইখানে যে আমরা লগ লগ 2 স্কয়ার ইনটু 5, ওই যে 2 টু দি পাওয়ার কি বলে 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার, ওইখানে যদি আমি সরাসরি 2 স্কয়ার মানে 4 ধরতাম আর 5 স্কয়ারে কত হয় 25, এভাবে করে ফেলতাম ডাইরেক্ট, তাহলে কি হতো না উত্তরটা? লগের অঙ্কে মনে স্কয়ারটা রাখতে যদি হবে, হোল স্কয়ার না করে আলাদা আলাদা করতাম। লগের অঙ্কে মনে রাখতে হবে আমাকে সবসময় ভেঙে 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 ছোট উত্তর বের করতে হবে, অলওয়েজ। একদম ভেঙে 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 সব থেকে ছোট উত্তরটা আমাকে বের করতে হবে, অলওয়েজ, সব সময়। এখন ওইখানে যদি তুমি করতে তাহলে কি হতো আমি তোমাকে বলে দিই। জি স্যার। 2 দুগুণে 4 আর 5 5 25, তাহলে কত হইতো? 100। কত হতো? 100। 2 দুগুণে 4 আর 5 5 25, 4 আর 25 গুণ করলে হতো 100। 100 মানে কি? 10 স্কয়ার। 100 মানে হচ্ছে 10 স্কয়ার। তাহলে ওই যে স্কয়ার আছে, স্কয়ারটা কোথায় নিয়ে যেত? লগের বাম পাশে, তাহলে 2 log 10 একই আসতো। বুঝতে পেরেছো? আলটিমেটলি একই হতো একই উত্তরটা। হতো। হুম। জি স্যার, এটাই জানার। আর কারো কোনো কোশ্চেন? এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। আমি বারবার বলছি 100 ম্যাথে যা করাবো সেটাই মনে করবা যে একেবারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ভাইয়া আমার একটা লাস্ট কোশ্চেন আছে। জি জি জি, লাস্ট কোশ্চেন। এই যে লগ 10 ইকুয়াল টু যে 1 লিখলেন, এখানে যদি লগ 10 না থেকে 9 থাকতো বা 8 থাকতো তাহলে কি লিখতাম? কিচ্ছু হবে না, কিচ্ছু লিখবো না, যা থাকবে ওইটাই লিখবো। জাস্ট এটা সূত্র মনে রাখবেন, log 10 ইকুয়াল টু 1, এটা সূত্র। এরপরে লগ লগ পৃথিবীর অন্য যা কিছু থাকুক না কেন সেটার কোনো কিছু নাই, ওইটাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি log 9 হইতো? 2 log 9? হ্যাঁ 2 log 9, অ্যান্সার 2 log 9 হতো যদি 9 থাকতো। ঠিক আছে, ভাইয়া 2 log 10 এখানে সূচক কোনটা ভাইয়া? নাকি ওই যে ভিত্তি যে 10 লিখছেন ওইটাই ওইটা তো ভিত্তি তো সূচক না। হ্যাঁ সূচক এটা কোনটা? ভিত্তি। log 10 সমান সমান 1, এটা ভিত্তি। এখানে বেসটা উজ্জ আছে, বেস উজ্জ আছে। ঠিক আছে, এখানে যে log 10 সমান সমান 1, এই সূত্রের মধ্যে বেসটা উজ্জ আছে। এই সূত্রটা মনে রাখবা, তাইলেই হবে, তাইলে আর কোনো প্যাচগোছ নাই। ঠিক আছে, ওই যে ব্যাখ্যা দিলাম ওইসব আচ্ছা ব্যাখ্যা ট্যাখ্যা মনে না রেখে শুধুমাত্র মনে রাখবা log 10 এর মান 1, এটা সূত্র। বইয়ের মধ্যে খুঁজলে পাবা এই স্যার সূত্রটা, log 10 সমান সমান 1। 2 লগের পর অন্য সংখ্যা থাকলে ওইটা যদি আমরা ক্যালকুলেটরে করে তারপর অ্যান্সারটা দিয়ে দেই তাহলে কি হবে? না, লগের 2 অঙ্কে, log 9 এটা যদি লগের অঙ্কে দশমিক অ্যাভয়েড করতে হয়, মোস্ট অফ দ্য টাইম দশমিক দিতে হয় না। ঠিক আছে, এই জন্য দশমিক আনা যাবে না। ওকে, আমরা এই অঙ্কটাই আশা করি শেষ। খুবই ইম্পর্টেন্ট বলে একটু সময় দিলাম অঙ্কটাই। এরপর নেক্সট, এই যে সেম টাইপের অঙ্ক, এটাও কিন্তু একবার পরীক্ষায় আসছে। এটা আবার প্রমাণ করতে বলেছে, এই যে log 2 প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ফার্স্টে অঙ্কটা উঠাই নিছি।
ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাই নিছি। এরপরে দেখো আমরা কি করেছি, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠানোর পরে এখানে আমাদের ছিল লগ 75/16, আমরা লিখেছি লগ 75/16। এরপরে দেখো এই পাশে একটা প্লাস আকারে ছিল লগ 32/243, তাহলে এই প্লাস দুইটাকে আমরা একসাথে করে নিয়েছি, প্লাস দুইটা একসাথে করলাম। আর এই যে মাইনাস আছে -2 log 5/9, এটাকে আবার সমান চিহ্ন ডান পাশে সরাই দিছি, ডান পাশে সরাই দিলাম। এই যে বাইরে একটা কি 2 আছে না, এই 2টাকে আমরা কোথায় নিয়ে গেছি, পাওয়ারে নিয়ে গেছি। আমরা জানি যে লগের সামনে কিছু থাকলে সেটাকে আমরা চাইলে পাওয়ারে নিতে পারি। আচ্ছা, এবার এই যে প্লাস করে মাঝখানে যে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে আমরা দুইটার মধ্যে থেকে লগ কমন নিয়েছি, দেখো লগ কমন নিয়েছি, দুইটার মধ্যে লগ আছে না, দুইটার মধ্যে লগ আছে, আমরা লগ কমন নিয়েছি। লগ কমন নিলে 75/16 ইন্টু, দেখো যোগ চিহ্ন ছিল, এখন লগ কমন নিয়েছি, মাঝখানে ইন্টু চলে আসছে, ইন্টু 32/243। আর এই পাশে যা ছিল তাই, ওই যে স্কোয়ারটাকে 5 5 25 আর 9 নাম 81 ভেঙে ফেলেছি আর কি। এবার এইখানে দেখো আমরা একটু ছোট করেছি, কাটাকাটি করেছি, একটু কাটাকাটি কাটাকাটি করে এখানে কত দিয়ে কেটেছি, আচ্ছা দেখো তো কত দিয়ে কেটেছি আমরা। আচ্ছা এই যে 16 কেটেছি, 16 কে 16 দোকানে 32, 2, ঠিক আছে, এই যে উপরে 2। আর এইটা কত দিয়ে কেটেছি, 3 দিয়ে। 3 দিয়ে, হ্যাঁ। তাহলে 3 25 75, আর হচ্ছে যে 243 কে 3 দিয়ে ভাগ করলে 81। তাহলে আমরা এটাকে ছোট করেছি, তারপরে এখানে যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। পরের লাইনে কি করেছি দেখো, 25 দোকানে কত হয়, এই দুটো গুণ করলে 50, আর 81 কি 81, তাহলে যে 50 81। আর মাইনাস থাকলে আমরা কি জানি, মাইনাস থাকলে কমন নিলে ভাগ করতে হয়। তাহলে দেখো লগ কমন নিয়েছি, লগ কমন নিয়ে মাইনাস চিহ্ন ছিল, ভাগ করেছি। ভাগ করার পরে নিচের লাইনে গুণ করেছি। গুণ কিভাবে করতে হয়, ভাগ থেকে যদি গুণ করি তাহলে এইটা উল্টায় যায়, দেখো 81 উপরে চলে গেছে, 81 দেখো উপরে আর 25 নিচে, অর্থাৎ ভাগ থেকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে সংখ্যাটা উল্টিয়ে দিতে হয়, তাহলে আমরা উল্টিয়ে দিয়েছি। এবার কাটাকাটি করো, তাহলে এখানে আছে 50, এই কর্নার হচ্ছে 25, 25 50 কাটাকাটি করো 2 হয়, আর এখানে 81 81 কাটাকাটি যায়, তাহলে শুধু 2, তাহলে লগ 2। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান। দেখো বুঝতে পেরেছো কিনা? ভাইয়া একটু প্রথম থেকে ভাইয়া সেকেন্ড, হ্যাঁ ভাইয়া সেকেন্ড লাইনটা বুঝি নাই। আচ্ছা সেকেন্ড লাইনটা বুঝাই, তারপরে বাকি কোশ্চেন নিব। হ্যাঁ, আগে সেকেন্ড লাইনটা বুঝাই দিই ওদের জন্য। আচ্ছা সেকেন্ড লাইন বলতে কি এই লাইনটা বুঝাচ্ছো, এটা না ভাই, পরেরটা। জি ভাইয়া ওই লাইনটাই। আচ্ছা এই লাইনটা বুঝাই দিই হ্যাঁ, আগে, এটা। তাহলে খেয়াল করো। এই লাইনটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে প্লাস ফিগারের মান, আর এইটা হচ্ছে প্লাস ফিগারের মান, এদের আগে প্লাস চিহ্ন আছে। আর মাঝখানে যেটা আছে এইটা কিন্তু মাইনাস ফিগারে, দেখো মাঝখানে -2 log 5/9। তো আমরা প্লাস দুটোকে একসাথে করেছি, এই যে এখানে প্লাস দুটো কি করেছি, একসাথে করে নিয়েছি প্লাস দুটোকে। আর যে মাইনাসের মানটা ছিল সেটা ডান পাশে লিখেছি, এই যে মাইনাসের মানটা। এরপরে এই যে প্লাস দুটো ব্র্যাকেট দিয়ে আটকাইছি, এই দুটোর মধ্যে থেকে লগ কমন নিয়েছি, দুই জায়গায় লগ আছে না, লগ কমন নিয়েছে। লগ কমন নিলে 75/16, আর মাঝখানে যোগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিতে হয়, গুণ চিহ্ন দিয়ে 32/243। আর এই পাশে যেটা ছিল মাইনাস লগ, এই যে মাইনাস লগ, এই স্কোয়ারটাকে আমরা কি করেছি, 5 5 25 আর 9 নাম 81 ভেঙেছি। ঠিক আছে, এই। আর তারপরের ঠিক আছে লাইনে ভাইয়া এই পাওয়ারটাকে আমরা সামনে 2 লগের সামনে নিতে পারতাম না? 2 লগ তারপর 5/9 লিখতাম। এই 2 লগ, এই যে এটা কিন্তু এটা তো লগের ওই যে সামনেই ছিল, সেকেন্ড লাইনে। এই যে দেখো সামনেই ছিল, এই যে 2টা সামনেই ছিল, সামনে থেকে আচ্ছা, আমরা বরং পাওয়ারে নিয়ে মানে গিয়েছি। পাওয়ারে নিছেন। বুঝছি সবাই? ও আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া এই ভাইয়া লকটাতে ভাইয়া আমরা it is ফার্স্টের ম্যাথের চেঞ্জ মতো করে করতে পারতাম না? আমরা চেঞ্জ না করে পৃথিবীর অনেক ভাবে করতে পারি, অনেক ভাবে লগ করা যায়, তুমি যেভাবে করবা ওইভাবেই রাইট, কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড মিলতে হবে। তুমি শর্ত মাথায় রেখে যেভাবে করবা ওইভাবেই হবে, কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে, তাহলে অঙ্ক রাইট। বুঝতে পেরেছি? ভাইয়া তাহলে একটু দেখাই দেন 2 log ওইটা কিভাবে করব, যদি ওইটা দিয়া করি, কোনটা 2 লগ, কোনটা? যদি ওটা স্কোয়ারে না দেই ভাইয়া, ওই যে 2 log 5/9 হোল স্কোয়ার যেটা দিছেন সেকেন্ড লাইনে, হ্যাঁ এখানে ভাইয়া, এটা যদি আমরা না দেই হবে না, হ্যাঁ ওটা না 2 দিলে log হবে না, দিয়ে করি তখন। 2 লগ দিয়েই মানে স্কোয়ার দিয়েই করতে হবে, অন্যভাবে হচ্ছে না। না করলে আর কি বোঝা অ্যান্সারটা মিলবে না। মুশকিল। মিলবে, অ্যানসার আচ্ছা মিলবে না। ভাইয়া এই পেজের
ভাইয়া এই পেজের লাস্ট লাইনটা কিভাবে করছি যে 25 × 2 এর উপরের লাইন উপরের লাইন হ্যাঁ তার আগের লাইন হ্যাঁ স্যার এটা হ্যাঁ ভাইয়া এটা আমরা এখানে 16 সাথে 32 কাটাকাটি করছি, আর 75 কে 3 দিয়ে কাটছি 25, আর 243 কে 3 দিয়ে কাটছি 81, বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তো ঠিক আছে, এই কোশ্চেনটা শেষ। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি। 3 নাম্বার প্রবলেমটা, এটা কিন্তু খুব একটা কঠিন না, একদম সহজ একটা অঙ্ক। ঠিক আছে, একদম সহজ একটা অঙ্ক। হ্যাঁ, এই আগের কোশ্চেনের প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অঙ্কটা বুঝছি, কিন্তু যে প্যাটার্নে যে করছেন, এই প্যাটার্নে যে করতে হবে, এই জিনিসগুলা বুঝবো কিভাবে পরীক্ষার খাতায়? জি ভাইয়া, যোগ বিয়োগ গুণ কেমনে করব এগুলো বুঝবো কেমনে, কোন জায়গায় কি চেঞ্জ করতে হবে? আমি আবারও বলেছি, লগের অঙ্ক নিয়ম হচ্ছে ভেঙে ছোট করা। লগের অঙ্ক নিয়ম হচ্ছে ভেঙে একদম ছোট আকারে একটা অ্যান্সার বের করা। তো তোমাকে ভাঙতে হবে, সবকিছু ভেঙে 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 করতে হবে। তুমি যে আমি যেই প্যাটার্নে করেছি তুমি যে এই প্যাটার্নই করবা এর কোনো মানে নাই। তুমি আরেকটা প্যাটার্নে করতে পারো। কিভাবে আমি বলতেছি, এখানে 75 কে এভাবে ভাঙবা, 75 কে ভাঙবা, 75 কে 2 দিয়ে ভাগ করবা, করা যায় না। 3 দিয়ে করবা, 3 দুগুণে 6 করা যায় না। 5 দিয়ে করবা, তাহলে 5 একে 5, 2 25, 5 5 25। আবার 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে 5 × 5 × 3, তাহলে 75 এর জায়গায় উপরে লিখতে পারো 5 × 5 × 3। 16 কে ভাগ করতে পারো 2 না 2 কিউব × 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, না 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 হচ্ছে 16। তো 16 কে ভাঙতে পারো, অর্থাৎ এভাবে ভেঙে 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 করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি তো বললাম এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। আমি যে নিয়মটা করেছি এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এইভাবে করলে সহজ হবে। এখন এটা ডিপেন্ড করতেছে কিভাবে, প্র্যাকটিসের উপরে। এখন কথা হচ্ছে তোমাকে যে এইভাবেই করতে হবে এটার কোনো নিয়ম নাই। তোমাকে শিখাইছি যে সংখ্যাগুলোকে ভাঙা যায়। এখন তুমি চাইলে 75 কে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলা, নিচে 16টাকে ভাঙলা, এই 9টাকে ভাঙলা, উপরে 32 ভাঙলা, 243 ভাঙলা। তুমি ভেঙে ভেঙে করো, করে দেখো। এটা প্র্যাকটিসের বিষয়, যে যত প্র্যাকটিস করবে লগের অঙ্ক তার তত মনে হবে। নিয়ম প্রচুর আছে, অনেক নিয়ম। যেটা যেভাবে মাথায় আসে ওইভাবে করে দেখবো অ্যানসার ভাইয়া তাইলে 5 হ্যাঁ, ভাইয়া এই হচ্ছে যে আগের 75 নিয়মে টা যে হচ্ছে আপনি কি ভাঙছেন log 75 মাইনাস log 16 এইভাবে করলেও কি হবে অ্যানসার আগেরটার মতন করে? আগেরটার মতো করে করলেও হবে। আগেরটা আমি যেভাবে ভেঙে করছি না, তুমি যদি মনে করো ভাইয়া এইভাবে করব, এই যে ভাগ ছিল বিয়োগ দিব, হবে। তুমি খাতায় করে দেখো, হবে। না পারলে আমার হেল্প নিও, আমি দেখাই দিব। আমি লেন্দি এখানে হবে আর কি, তাই তো? হ্যাঁ লেন্দি হবে বা একটু ঝামেলা হবে, বাট আমি যে নিয়মটা করেছি সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়েতে করেছি, যেটা তোমার বুঝতে সুবিধা হবে, ছোট আকারে জি অঙ্কটা। জি, ঠিক আছে? আপনারটা আমি বুঝছি, কিন্তু কথা হচ্ছে যে মানে আর কি ওই কখন কোনটা কিভাবে করব সেটা তার পরীক্ষার খাতায় মানে আর কি বুঝবো কিভাবে, সেই না জন্য আর কি বলতেছি। এটা 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 এমনি অঙ্ক মনে না বুঝছি, রাখলেও, দুইটাই বুঝছি। এটা মনে না রাখলেও চলবে। তুমি এই অঙ্কটাই অন্যভাবে করে দেখো, আগের অঙ্কটার মতো করে দেখো, তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা যে ভাই, কোনো নিয়মে করা যাবে। আচ্ছা ভাইয়া এখানে যে ওই যে প্লাসের দুইটা সংখ্যা যে একসাথে রাখলাম তারপরে মাইনাসেরটা আলাদা করলাম এরকম না করলেও হবে? না করলেও হবে। আমি তো বলেছি লগের এই অঙ্কটাই 10 রকম ভাবে করতে পারবা তুমি। এখানে আমি দুইটা প্লাস চিহ্ন একসাথে নিয়েছি, নিলাম না একসাথে, আমি জাস্ট ভেঙে ভেঙে ছোট করলাম। ঠিক আছে, মানে অনেক নিয়মে করা যায়, এটা কোনো ব্যাপার না। ওকে ভাইয়া। ওকে, করে দেখো। আমি প্রয়োজনে দরকার হয় নেক্সট যেদিন ক্লাস নিব, নেক্সট ক্লাসে ব্যতিক্রম ভাবে বুঝাবো, যে এভাবে করা যায় এভাবে করা যায়, বুঝাই দেবো এরকম, তাহলে তোমার আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো 3 নম্বর অঙ্কটা, এটা আমি জাস্ট সলিউশনটা এখানে দেখালাম, ছোট্ট একটা অঙ্ক। এটা বাসায় করবা, না বুঝতে পারলে আমি নেক্সট ক্লাসে করাবো, তবে এটা বাসায় করবা। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে ভাই পারো। সূত্রগুলো একটু দিয়ে দিন, আচ্ছা, সূত্র সূত্রগুলো আমি দিয়ে দিন। হ্যাঁ সূত্র দিয়ে দিব। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক থাকবে। এটা তোমরা বাসায় ট্রাই করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, আজকে আর করাবো না, আমার আসলে একটু শরীর খারাপ, গলাটা ব্যথা করতেছে অনেক। তো এই আর কি। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হোমওয়ার্ক করে গ্রুপে জমা দিবা। ঠিক আছে, আর আজকে থেকে লগের ক্লাস শুরু হয়েছে, কেউ মিস দিবা না। ওকে, তো ঠিক আছে, আজকে আর ক্লাস বাড়াবো না, আজকে আমরা এখানে শেষ করে দিব। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটু বেশি সময় দিয়ে পড়াবো। ঠিক আছে, নেক্সট ক্লাস হয়তো বা শনিবারে নিতে পারি।